হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা উঠেই মানি প্ল্যান্টের গাছটাতে জল দিয়ে কালারিং পাথরগুলো রেখে দিয়েছিলাম, দেখতে কতটা ভালো লাগছে না। তারপর দেখি মা জোর কদমে লেগে পড়েছে রান্নাবাড়িতে, কারণ আজকে আমাদের বাড়িতে আসবে পিসিমণি আর তার মেয়ে, মানে আমার দিদি ভাই। তো আমি তো রোডিস দেখছিলাম, দেখি দিদিভাইও নাকি রোডিসের অনেক বড় ফ্যান। তো দুজন মিলে ভালোই এনজয় করলাম রোডিস। তারপর এখানে ওরা খেতে বসে পড়েছিল। তো তারপর আমি বসবো। আমি তো প্রথমে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাচ্ছিলাম, তার সাথে এখানে নিয়েছিলাম ছোটো মাছের চচ্চড়ি, শাক আর পালংয়ের তরকারি। তারপরে এখানে চলে এসেছিলো বাটা মাছের সর্ষে বাটা, তার সাথে কুমড়ো ফুলের ভাজা। দেন চলে এসেছিলো আমাদের শো স্টপার আজকে ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন আলু দিয়ে। তারপর চলে এসেছিলো চাটনি, মিষ্টি আর তার সাথে বাড়িতে পাতা টক দই, যেটা সারা বছর বসে আমাদের বাড়িতে। তারপর বিকেলবেলা আমি আর আমার ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়েছিলাম। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তারপর আমরা আজকে গিয়েছিলাম আমাদের বালুরঘাটে সৃজনী পার্কে। তোমরা তো কম বেশি সবাই চেনো যারা বালুরঘাটে থাকো। দেন আমরা তিনজনে চলে যাই পার্কের ভেতর। তো আমরা গিয়ে এখানে দোলনাতে বসে পড়ি। দেন পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো, ছোটোবেলায় অনেক উঠেছি, এখন আর সেভাবে ওঠাই হয় না। তারপর এখানে ঝর্ণা দেখে চলে গেলাম একটু ছবি টবি তুলতে, ওরা ওদিকে ছবি তুলছিল। তারপর অনেক ঘোরাঘুরি করে অনেক মজা টজা করে বেরিয়ে পড়লাম। তো আমার অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো, একদম ঘেমে একাকার, স্নান করে ফেলেছি। তারপর বাইরে বেরিয়ে এই দাদাটার কাছে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ ভালো। আমি এখানে জল ফুচকা নিয়ে নিয়েছিলাম। তারপর টোটো ধরে চলে এসেছিলাম বাড়ি। আজ এইটুকুই, ওকে বাই।